এসে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি, তার জন্যে বেশ ভালো ভালো রান্না করছি, খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আজকে বানাবো টক ঝাল মিষ্টি হালুয়া। তাই জন্য সুজিকে একটু ভালো করে নেড়ে নেব, কারণ সুজিটা একটু নেড়ে নিতে হবে এই কারণেই যাতে এটা ঝুরঝুরে হয়, এবং মানে নেড়ে তো নিতেই হয়, তবে একটু ভালো করে নাড়তে হবে যাতে ঝুরঝুরে হয়। এবারে একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, যাতে এই যে পেঁয়াজগুলো ছাড়ছি ছ্যাক ছ্যাক করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু ছিটকে যেন আমার গায়ে না আসে বাপু, আমার কিন্তু ভীষণ ভয় করে। তো যাই হোক, তোমাদের এই টিপসটা মাঝে মাঝেই আমি বলে দিই, তোমরা নিশ্চয় জানো, আরও অনেক টিপস তোমরা জানো। এ ব্যাপারে কোনো কিছু জানা থাকলে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তারপরে গাজর কুচি কুচি করে কাটা ছিল, পেঁয়াজের সঙ্গে গাজরটাও ভেজে নিলাম। ব্যাস, বেশি ভাজাভুজি করব না, কিন্তু জাস্ট একটু নরম করা, আর একটু নুন দিয়ে রাখলে এমনিতেই বেশ একটু মজে যাবে। যাই হোক, যা বলো না কেন তোমরা, মজে যাওয়া বা কি বলো, যে আমি এবারে একটু কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি। ভাজা বাদাম দিলেও মন্দ হয় না, কিন্তু আমি না ভাজা বাদাম রেখেছিলাম, চুপি চুপি বলি, এত ভালো লাগে আমার ভাজা বাদাম, রান্না করার আগেই আমি ওটা খেয়ে নিয়েছি। তারপরে আর কি করি, কাঁচা বাদাম দিলাম, হয়ে গেল। সাইডে সরিয়ে রেখে একটু সর্ষে, মানে কালো সর্ষে ফোড়ন দিলাম। আর এই আমার বাড়ির কারি পাতা তুলে রেখেছিলাম, এই কারি পাতা একটু দিলাম, ছ্যাকছুক ছ্যাকছুক করে আওয়াজ হলো আর সুন্দর গন্ধ বেরোচ্ছে, ওয়াও দারুণ লাগছে। কিন্তু এইটা আমি মিষ্টি সুজি, নোনতা সুজি, টক ঝাল সুজি, টক মিষ্টি নোনতা সুজি, যাই হোক না কেন, এইভাবে যদি বানাতে পারি দারুণ লাগবে। আর একটু কিশমিশ দিয়ে দিলাম, কাজু আছে, কিন্তু মনে হলো কাজুটা দিলে খুব একটা ভালো লাগবে না, তবে দিলে যে মন্দ হতো খুব একটা তা নয়, একটু কিপটেমি করেই দিলাম না। তো এবারে যে ভেজে রাখা সুজিটা ছিল সেটা আলাদা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই যে মেশানোটা, নাড়ানোটা, এটা প্রচণ্ড ভালোভাবে করতে হবে। আর নুন মিষ্টি এটার পরিমাণটা কিন্তু মোটামুটি তোমাদের ইচ্ছে মতো তোমরা দেবে। এরপরে আমি দেখো একটুখানি হলুদ আর চিনি আর নুন নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে, যাতে কোনোটাই এক জায়গায় দলা পেকে না থাকে, সারা জায়গায় যাতে মিশে যায়। এবারে যেটা দেখো, রগড়া রগড়ি করে গোলমরিচকে দিচ্ছি, এর মধ্যে গোলমরিচ দিলাম, অল্প একটু দিয়েছি। তোমরা যারা ঝাল খুব একটা ভালোবাসো না দিও না, কিন্তু আমার ঝাল ঝাল সুজি ভীষণ ভাল লাগে। তবে হ্যাঁ, পুরোটা ঝাল কিন্তু আমি করছি না, আমার ভালো লাগে না তাই আমি করছি না। তোমাদের ভালো লাগলে তোমরা মিষ্টিটা স্কিপ করতে পারো, নোনতা সুজি মিষ্টি ছাড়া তো হতেই পারে, তবে আমি কিন্তু নোনতা সুজিতেই একটুখানি মিষ্টি দিই, তাতে টেস্টটা কিন্তু অনবদ্য লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে এই ধরনের সুজি? তোমরা কিন্তু কিভাবে বানাও সেটাও আমাকে জানিও, এবং কে কোনখান থেকে দেখছো অবশ্যই জানিও। পরের ভিডিওতে তোমাদের নাম নেব আমি, এবং তোমাদের যদি কোনো অন্যরকম রেসিপি দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একটা লাইক করে দিও কিন্তু যদি ভালো লাগে, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কমেন্ট তো করছোই তোমরা, যেমন করো। আর যদি খুব 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 ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন সবার সঙ্গে একটু শেয়ার করে দিও প্লিজ। তারপর এটা একটু চাপা দিয়ে রেখেছিলাম, জল দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে তারপর তুলে একটু লঙ্কা ছড়িয়ে দিলাম। আর এই যে কাঁচা কাঁচা লঙ্কা একটুখানি মানে ভাপে নরম হয়ে যাবে, সেটা যখন পড়বে, ও শোনো আদাও দিয়েছি, ওটা না বলতে ভুলে গেছি, আদাটা একদম কুচিয়ে দিয়েছি, একটু দাঁতে পড়লে ভালো লাগবে। আর কারি পাতা দিয়ে সাজিয়ে ঝুরঝুরে সুজি করে ফেললাম টক ঝাল মিষ্টি। আর তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডায় বিভিন্ন রকম জিনিস খাও, আর সাবস্ক্রাইব করো আর বেল আইকন বাটন প্রেস করো।